আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি চীনের সামরিক শক্তি বৃদ্ধি ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য এক বিরাট নিরাপত্তা হুমকি। চীন এক অভূতপূর্ব সামরিক শক্তি অর্জন করেছে, পারমাণবিক প্রচলিত সাইবার এবং মহাকাশ সক্ষমতার বিশাল উন্নত অস্ত্রাগারে সমৃদ্ধ হচ্ছে। চীনের লক্ষ্য ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তার লাভ এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে হটিয়ে দেওয়া। চীনা রাষ্ট্রপতি শি জিনপিং ২০২৭ সালের মধ্যে তাইওয়ান আক্রমণের জন্য তার পিপলস লিবারেশন আর্মিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। মার্কিন ইন্দো প্যাসিফিকের সীমান্ত চ্যালেঞ্জের জন্য মুখোমুখি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এটি হচ্ছে সম্পূর্ণ চীনের জন্যে। এর প্রধান কারণ হলো চীনের ক্রমবর্ধমান আক্রমণাত্মক এবং দৃঢ় আচরণ। চীনের অভূতপূর্ব সামরিকীকরণ ও আধুনিকীকরণ, যার মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, মহাকাশ ভিত্তিক ক্ষমতা ইত্যাদি, যা পশ্চিমাদের জন্য হুমকি স্বরূপ। ২০২৪ সালে পিপলস লিবারেশন আর্মি তাইওয়ানের বিরুদ্ধে উপর্যুপরি অভিযানের মাধ্যমে তার ক্রমবর্ধমান ক্ষমতা প্রদর্শন করেছে, আর এই হামলার পরিমাণ ছিল পূর্বের থেকে ৩০০ গুণ বেশি। তাইওয়ানের নিকটবর্তী এলাকায় চীনের আক্রমণাত্মক সামরিক পদক্ষেপ কেবল সামরিক মহড়াই ছিল না, ছিল এক ধরনের যুদ্ধ প্রস্তুতি। পিপলস লিবারেশন আর্মি তাইওয়ানের জনগণকে যেমন ভয় দেখায়, তেমন বল প্রয়োগের ক্ষমতাও প্রদর্শন করে, যা বিশ্ব মনোযোগের আকর্ষণেরও এক ধরনের চেষ্টা ছিল। চীন আকাশ, সামুদ্রিক এবং ক্ষেপণাস্ত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। একই সাথে মহাকাশ এবং পাল্টা মহাকাশ সক্ষমতাও ত্বরান্বিত করছে। এটি মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের জন্য বাস্তব এবং গুরুতর এক ধরনের চ্যালেঞ্জ, যা গোটা ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য হুমকি স্বরূপ। উত্তর কোরিয়ার পারমাণবিক উন্নয়ন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন সবই একই সূত্রে গাঁথা। এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তাদের কাছে আছে যা মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সক্ষম। শুধু তাই নয়, রাশিয়া ও চীনের সামরিক সহযোগিতা জটিলতার আরেকটি নতুন ধাপ বলে যুক্ত করেছে। গত বছর চীন ১২০টি যৌথ মহড়া দিয়েছে, যার মধ্যে ২০টিই ছিল মিত্র ও অংশীদারদের সাথে উল্লেখযোগ্য সামরিক মহড়া। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন। আবারও ধন্যবাদ।